আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন হাতা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। হাতাটির ডিজাইন হবে ডুরি দিয়ে। এখানে প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি। এই দিকটা রয়েছে কোলা সাইড আর আমার পাশটা রয়েছে জয়েন্ট সাইড। এখানে আমি হাতার লেন্থ রাখবো 22 ইঞ্চি। আমি 22 ইঞ্চি নিচে একটি দাগ টেনে নিব। এবং উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আমি বেশি নিব। টোটাল আমি 22.5 ইঞ্চিতে দাগটি টেনে নিলাম। আমার দাগটি টানা হয়ে গেলে আমি নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় আবার এক্সট্রা নিয়ে তারপর আমি সোজা বরাবর দাগ টেনে নেব। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়েন। আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি আর্মহোলের মাপটি নিব। এখানে আমি 4 ইঞ্চি নিচে একটি দাগ টেনে নিব। দাগটি আমি স্কেল দিয়ে সোজা বরাবর টেনে দিব। টানা হয়ে গেলে এখান থেকে 7.5 ইঞ্চিতে এখানে ফিতা বসিয়ে 7.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। তারপর দাগটি কোনা করে মিলিয়ে দিব। এরপর আমি দাগটির উপরে হালকা করে রাউন্ড করে শেপ করে নিব। শেপ করে নেওয়া হয়ে গেলে আমি নিচে হাতার মোহরার জন্য কাপড় নিব। আমার হাতাটার নিচের মোহরাটার দিকে ডিজাইনটা হবে। আমি এখানে হাতার চওড়া রাখবো 9.5 ইঞ্চি। তোমরা নিজেদের পছন্দ মতো চওড়াটি রাখতে পারো। 10 ইঞ্চি বা 9 ইঞ্চিতেও কেউ রাখতে পারো। আমি এখানে 9.5 ইঞ্চিতে চওড়া নিয়ে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। এরপর আমি দাগটি স্কেলের সাহায্যে মিলিয়ে দিব। দাগটি মিলিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাতাটি কাটিং করে নেব। এরপর আমি হাতাটি কাটিং করে নেব। আমার হাতাটি এখানে কাটিং করা হয়ে গেছে। আমি এখানে টুকরো কাপড়টি সরিয়ে নেব। নিয়ে এরপর আমি হাতাটি সেলাই করে দেখাবো। এখানে আমি যে 7.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, এখানে একটু কাপড়টি কেটে নেব, তাহলে সেলাইয়ের ক্ষেত্রেও সুবিধা হবে। এরপর আমি হাতাটি সেলাই করে নেব। আমি এখানে আগে থেকে ডুরি বানিয়ে রেখেছি। এই ডুরিটিকে আমি 2 ইঞ্চি করে কেটে প্রথমে আমি উপরের কাপড়টি অসমান রয়েছে, এটাকে কেটে ফেললাম টুকরোটা। এরপর আমি 2 ইঞ্চি মাপে প্রত্যেকটি ফিতা কেটে নেব। টুকরো টুকরো করে পুরো ডুরিটাই এভাবে 2 ইঞ্চি মাপে আমি কেটে নেব। আমার এই ডুরিটা কাটা হয়ে গেলে এরপর আমি হাতার মোহরার যে 1 ইঞ্চি নিচে যে দাগটি টেনে নিয়েছি সেলাই মার্জিনের জন্য, ওই সেম 1 ইঞ্চি দাগ আমি হাতার সোজা পাশে ওই সেম দাগটি 1 ইঞ্চি মাপের উপরে এই সোজা দাগটি আমি টেনে নিব। এই দাগের উপরে আমি এই ডুরিগুলি বসিয়ে নেব। ডুরির এক কোণা বসিয়ে আমি সেলাই করিয়ে নিব। তারপর এটাকে ভাঁজ করে গোল করে দিব। এভাবে আমি প্রত্যেকটি ডুরি বসিয়ে নিব। একটু ফাঁক ফাঁক রাখবো, একদম একদম দুটোর পাশাপাশি রাখা যাবে না। একটু ফাঁক ফাঁক করে পুরো ডুরিটা এইভাবে আমি বসিয়ে নিব। এভাবে আমার ডুরিগুলো লাগানো হয়ে গেছে। এরপর আমি
এই নিচের যে বাড়তি কাপড়টা রয়েছে এটা প্রথমে এক ভাঁজে ফোল্ড করে নিব, নিয়ে আর একটি ফোল্ড করে দিয়ে একদম কিনারে সেলাই বসিয়ে নিব। এরপর আমি কিনারে একদম সেলাই বসিয়ে নিব। সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এই সেলাইয়ের অংশটা নিচের দিকে মুড়িয়ে নিব, নিয়ে একদম কিনারে সেলাই বসিয়ে নিব। এই সেলাইটি হয়ে গেলে এক চাপ পরে আমি আর একটি সেলাই দিয়ে নিব। এরপর আমি এর এক চাপ পরে আমি আর একটি সেলাই বসিয়ে নিব। এভাবেই আমার হাতার নিচের মুহুরির কাজটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি দুটো সাইড একসঙ্গে রেখে হাতাটি এভাবে আমি সেলাই করিয়ে নিব। এইভাবে এখানে আমার হাতাটি বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে হাতাটা, খুবই সুন্দর লাগছে দেখতে।